চলে এসেছি রিপোর্ট রাইটিং। আমরা প্রত্যেকেই বিভিন্ন এক্সাম, যেমন পিএসসি ক্লার্কশিপের মেন এক্সাম বা পুলিশের যে এসআই তার মেন এক্সাম, বিভিন্ন এক্সামে বা ডব্লিউবিসিএস মেন্স, প্রতিটা ক্ষেত্রে ডেসক্রিপটিভ ইংলিশ কিন্তু খুব একটা ভাইটাল পার্ট। তো আজকে আমরা যে বিষয়টার উপর আলোচনা করব সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিং কাকে বলে? কোনো নিউজ পেপারে কোনো খবর যেটা ছাপানো হয় সেটাই হচ্ছে রিপোর্ট। তো সেই রিপোর্ট কিভাবে লিখবো এটা নিয়ে হাজারো সমস্যা। তো আজকে আমাদের এই ক্লাসে আমরা আলোচনা করব রিপোর্ট রাইটিং কিভাবে লিখতে হয়। দেখো, একটু ভালো করে দেখো, আমি বোর্ডে যেটা লিখেছি রিপোর্ট রাইটিং, কিছু রুলস বলছি যেগুলো বেসিক রুলস যে কোনো রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে যেটা লিখতে হয়। সেটা কি? প্রথমে কি বলেছি? রাইট ইন পাস্ট টেন্স। রাইট ইন পাস্ট টেন্স মানে প্রথমে এই যে রিপোর্টটা তুমি লিখতে যাচ্ছ সেই রিপোর্টটাকে পাস্ট টেন্সে লিখতে হবে, কারণ এটা আমরা প্রত্যেকেই জানি যে কোনো কাজ, যে কোনো ঘটনা, যে ঘটনাটা হয়ে গেছে সেটাই তো আমরা প্রতিবেদন লিখে, তাহলে এটা অবভিয়াসলি কিসে লিখতে হবে? পাস্ট টেন্স, মানে অতীতকালে লিখতে হবে। প্রতিটা সেন্টেন্স যেন পাস্ট টেন্স হয়। অনেক ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্টের ব্যবহার করা যেতে পারে যেটা লাইক পাস্ট টেন্স। তো আমি সেটাই বলবো। তাহলে ফার্স্ট যে আমি রুলসটা বলেছি, রাইট ইন পাস্ট টেন্স। নেক্সট দেখো, চলে এসো, গিভ এ সুটেবল টাইটেল। দেখবে এটা আমরাও লক্ষ্য করেছি যে যে কোনো নিউজ পেপার, যেখানে আমাদের সব সময় থাকে না পুরো খবরটা পড়ার, কিন্তু কোন খবরটা আমরা পড়তে আগ্রহী হই, যেটা টাইটেলটা খুব ক্যাচি। তাহলে এটা তোমাকে মাথায় রাখতে হবে যে রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে যেন টাইটেলটা খুব ভালো হয়। টাইটেল উইল বি আ ভেরি ভাইটাল পার্ট। দ্যাটস ওয়াই গিভ এ সুটেবল টাইটেল। একটা ক্যাচি টাইটেল যদি দেওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা হতে পারে। আমি নেক্সট চলে আসছি, মেনশন প্লেস অ্যান্ড ডেট। এটা আমরা প্রত্যেকে একদম ছোট থেকে রিপোর্ট রাইটিং, নিউজ পেপার রিপোর্ট করে এসেছি, যেখানে কি হয়, প্লেসটা মানে কোথা থেকে ইয়েটা লেখা হচ্ছে, কোন জায়গা থেকে রিপোর্টটা লেখা হচ্ছে, এবং ডেটটা সেটা যেন অবশ্যই মেনশন থাকে, এটা মাথায় রাখতে হবে। নেক্সট, মেনশন দ্য সোর্স অফ দ্য নিউজ। তুমি দেখবে ছোটোর সময় আমরা যখন লিখতাম বাই এ স্টাফ রিপোর্টার, বাই স্টাফ পার্সোনাল, এই ধরনের যে কথা, মানে কে লিখছে, এই রিপোর্টটা কে লিখছে এটাও জানানো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং তারপরে কি রয়েছে? অ্যাভয়েড অর্নামেন্টাল ল্যাঙ্গুয়েজ। খুব ডিফিকাল্ট, খুব বোম্বাস্টিক শব্দ কিন্তু অ্যাভয়েড করা বেটার, কারণ এটা ইনফরমেটিভ হবে। এখানে নিজের কোনো ব্যাপার, নিজে আমি কি ভাবছি সেটা বড় গল্প নয়, এটা প্রতিবেদন, যেটা দেখছি সেটাই আমি লিখছি, এই জায়গাটা যাতে মাথায় থাকে। তো এই পাঁচটা যে রুলস আমি বললাম, এই পাঁচটা রুলস কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা এরপরে দেখে নেব রিপোর্ট রাইটিং কত রকমের হয়, এবং তারপরে অবশ্যই আমরা কি করব, রিপোর্টের একটা স্পেসিমেন, একটা মডেল রাইটিং আমরা দেখব যে কিভাবে রিপোর্ট রাইটিং লিখতে হয়। রিপোর্ট রাইটিং কত রকমের হয়, রিপোর্ট রাইটিং কত রকমের, কি রকম ভাবে এক্সামে কোয়েশ্চেন আসে, আমি সেটার জন্যই আজকের এই ক্লাসে এটা নিয়ে আলোচনা করব। কি বলেছি? প্রথমে কি রকমের রিপোর্ট আসতে পারে? এক্সিডেন্ট মানে যে কোনো দুর্ঘটনা হোক, যেটা এমনি রোডে অ্যাক্সিডেন্ট হলে সেটাকে অ্যাক্সিডেন্ট বলে। শিপ, যখন জাহাজ বা নৌকোতে, সেটাকে রেক বলে, শিপ রেক। আর যখন প্লেন অ্যাক্সিডেন্ট হয় তখন সেটাকে বলে প্লেন ক্র্যাশ। এই রকমের রিপোর্ট আসতে পারে। তারপরে কি রয়েছে? সেলিব্রেশন। যে কোনো ধরনের অনুষ্ঠান, একটা অনুষ্ঠান পালিত হয়ে গেল, 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালন হয়ে গেল, 5 সেপ্টেম্বর টিচার্স ডে পালন হয়ে গেল, বা যে কোনো দিন, যে কোনো গুরুত্বপূর্ণ দিন যদি পালন করা হয়, যেটাকে সেলিব্রেশন বলে, সেই রকমেরও কিন্তু রিপোর্ট আসতে পারে বা লেখা যায়। এবং তারপরে কি রয়েছে? ন্যাচারাল ক্যালামিটি। ন্যাচারাল ক্যালামিটি মানে যে ধরনের কোনো প্রাকৃতিক বিপর্যয়, সেটার সাথে যে কোনো প্রাকৃতিক বিপর্যয় হতে পারে, যেমন ঝড়, রিসেন্ট একটা ঝড় বয়ে গেল, আমফান, সেটার উপরে যদি রাইটিং হয় সেটা ন্যাচারাল ক্যালামিটি। বা এখন যেটা চলছে কোভিড-19 বিরুদ্ধে যে লড়াই, সেই কোভিড-19 প্যান্ডেমিক, কোভিড-19 সেটার বিরুদ্ধেও কিন্তু লড়াই, সেটাও রিপোর্ট হিসাবে আসতে পারে, সেটাকে আমরা ন্যাচারাল ক্যালামিটি হিসাবে ধরতে পারি। এবং তার সাথে কি রয়েছে? আদার্স, মানে অন্যান্য বিভিন্ন ধরনের আদার্স, ব্যাংক রবারি থেকে শুরু করে বিভিন্ন ধরনের রিপোর্ট কিন্তু আসে, যেটা আদার্সের মধ্যে রেখেছি। আমার এখানে যেটা আলোচনা বলার বিষয় থাকবে যে আমি প্রতিটা জায়গাতে, এই যে যতগুলো পার্ট রয়েছে, প্রতিটা জায়গাতে আমি কি করব, একটা করে ফ্রেম দেব, যে ফ্রেমগুলোর মতো করে মডেল অফ রাইটিং, যেটা হেল্প করবে, যেটা ব্যাকআপ হিসেবে কাজে লাগবে প্রতিটা রিপোর্টের ক্ষেত্রে। সাপোজ আমি বলছি যে কোনো ধরনের, আমি আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেলিব্রেশন। সেলিব্রেশন কিভাবে লিখতে হয়,
এটার আমি একটা মডেল দিচ্ছি, যে কোনো সেলিব্রেশনের ক্ষেত্রে কিন্তু সেই রিপোর্টটা লেখা যাবে। এরপরে বড় প্রশ্ন হচ্ছে যে স্যার এটা লিখলেই কি হবে? না, নয়, বাট দিস উইল হেল্প ইউ টু ট্যাকল দ্য সিচুয়েশন। সাপোজ দ্য কোয়েশ্চন ইজ নট কামিং ইন দ্য প্রপার ওয়ে, দ্যাট মিনস what you have read from there the question is not coming. In that case, what will you do? So for that particular purpose, the model what I am writing or which I am writing, this will help you. So এটাই আমি বলতে চাইছি। তো থ্যাংক ইউ। আমি প্রত্যেককে বুঝিয়ে দিলাম যে রিপোর্ট রাইটিং কত রকমের হতে পারে। এটা আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ প্রতিটা রাইটিং এর উপরে আলোচনা করব, এবং প্রত্যেকে আমাদের যে এই রিপোর্টগুলো আছে এগুলোকে ঠিকঠাক ভাবে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রিপোর্ট রাইটিং। আমি আগেই বললাম যে আমরা একটা জিনিস দেখাবো যে কিভাবে রিপোর্ট রাইটিং লিখতে হয়, তার একটা মডেল। আমি একটু আগে আলোচনা করলাম যে রিপোর্ট কি রকমের, কত রকমের হয়। তো একটা তার মধ্যে ছিল সেলিব্রেশন। আমি প্রতিটা রিপোর্টের মডেল তোমাদের কাছে তুলে ধরবো, বাট আজকের যে আমার টপিক সেটা হচ্ছে সেলিব্রেশন। সেলিব্রেশন মানে কোনো অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠান হতে পারে। দেখবে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান হয়, ইন্টারন্যাশনাল যোগা ডে থেকে শুরু করে টিচার্স ডে, এনভায়রনমেন্টাল ডে বা যেটাকে বলে ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, এই ধরনের হাজারো জিনিস রয়েছে, রিপাবলিকান ডে, ইন্ডিপেন্ডেন্স ডে, যে কোনো দিন। সেই দিনগুলোর জন্য রিপোর্ট রাইটিং কি রকম ভাবে হবে, এটা হচ্ছে আমাদের আজকের বিষয়। তো চলো দেখে নিই সেলিব্রেশন অফ। দেখো সাবজেক্ট লেখা আছে, যদি একটু আমরা এই বোর্ডটার উপরে লক্ষ্য রাখি, সাবজেক্ট লেখা আছে, মানে আমি এটা ডিরেক্টলি বলে দিইনি যে এটা কি হবে। কেন? কারণ এটা যে কোনো কিছু হতে পারে, সেটা টিচার্স ডে হতে পারে, সেটা রবীন্দ্র জয়ন্তী হতে পারে, সেটা নজরুল জয়ন্তী হতে পারে, যে কোনো হোয়াট এভার ইট ইজ সাবজেক্ট সেখানে লিখতে হবে। আমি আজকে মডেল বলছি, আমি কোনো পার্টিকুলার একটা রাইটিং এর উপরে বলছি না, এটা তোমাকে হেল্প করবে যে কোনো রিপোর্ট রাইটিং লিখতে। তো সেখান থেকে প্রথমে একটা ডেট দিয়েছি, অলরেডি আমরা রুলস বলেছিলাম যে একটা প্লেস এবং ডেট লাগবে, সেই অনুযায়ী প্লেস এবং ডেট দেওয়া হয়েছে কলকাতা 3/8/2020। কি বলা হচ্ছে? লাইক এভরি ইয়ার। দেখো প্রত্যেককে প্রথমেই শুরুর আগে আমি বলে দিই, এটা আমি ক্যাপিটালে লিখেছি অ্যাজ বিকজ তোমাদের বুঝতে সুবিধা হয়, বাট রিপোর্ট রাইটিং এ যে পুরোটা ক্যাপিটালে লিখতে হবে এরকম কোনো ব্যাপার নেই। টাইটেলটা চাইলে লিখতে পারো, তাতে দেখতে ভালো লাগে, এই কারণেই। It's not that you will have to write the whole writing in capital letter. There is no such provision. So let's say, like every year, this year also XYZ Club has organized a dash with pomp and splendor. আমরা জানি না সাবজেক্টটা কি। প্রত্যেক বছরের মতো XYZ ক্লাব বিশাল চাকচিক্য জাঁকজমকের সাথে এই প্রোগ্রামটা পালন করলো। দেখো আমি আগেই রিপোর্ট লেখার সময় আমি ইয়েতে বললাম যে আইদার পাস্ট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখছি হ্যাজ অর্গানাইজড, মানে হয়ে গেছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইজ আ কাইন্ড অফ পাস্ট টেন্স, তো এই জায়গাটাকে বুঝতে হবে। তাহলে হচ্ছে লাইক এভরি ইয়ার দিস ইয়ার অলসো XYZ ক্লাব হ্যাজ অর্গানাইজড a dash with pomp and splendor. নেক্সট কি বলেছি? ফর দিস পারপাস, মানে এই কারণে দ্য ক্লাব কালচারাল কমিটি হ্যাজ সেট এ কালচারাল প্রোগ্রাম। ক্লাবের যে কালচারাল কমিটি আছে সেটা অন্য অর্গানাইজেশন হতে পারে, সেটা ক্লাব নাও হতে পারে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হতে পারে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হতে পারে, সেটা যাই হোক, যাই রিপোর্টে হোক সেটা বলতে হবে। হ্যাজ সেট এ কালচারাল প্রোগ্রাম, একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল। তারপরে কি বললাম? মিস্টার এস রয়, the well-known social worker, was present in the program. কি হয়েছে? মিস্টার এস রয় তিনি এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন, মিস্টার এস রয়। আর কি বলেছি? দ্য প্রোগ্রাম ওয়াজ স্টার্টেড উইথ হোয়েস্টিং দ্য ন্যাশনাল ফ্ল্যাগ। হোয়েস্টিং ন্যাশনাল ফ্ল্যাগ মানে জাতীয় পতাকা উত্তোলন করে এই অনুষ্ঠানটা শুরু হলো। এবং তারপরে কি বলেছি? মিস্টার এস রয় ইনঅগারেটেড দ্য কালচারাল ইভেন্ট বাই লাইটিং দ্য ল্যাম্প। এবং তারপরে এস রয় একটা ল্যাম্প জ্বালিয়ে, মানে প্রদীপ প্রজ্বলন করে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা করলেন। দ্য মেন ইভেন্ট ওয়াজ স্টার্টেড আফটার দ্যাট। তারপরে মেন ইভেন্ট শুরু হয়ে গেল। সেখানে কি রয়েছে? মিস্টার এস রয় ডেলিভার এ লং স্পিচ অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ দ্য ডে। এটা যে কোনো ক্ষেত্রে লেখা যেতে পারে যে এই দিনটার গুরুত্ব নিয়ে মিস্টার এস রয় বললেন। এবং তারপর কি বলছি? মেনি পার্টিসিপেটেড ইন দ্য ইভেন্ট। অনেক প্রতিযোগী যারা অংশগ্রহণ করেছিল তারা এটাতে অংশগ্রহণ করেছিল। সাম স্যাং সং, সাম রিসাইটেড, সাম ড্যান্স। কেউ গান গাইলো, কেউ কবিতা আবৃত্তি করলো, আবার কেউ নাচ করলো। এ টিম ফ্রম বালুরঘাট এনাক্টেড এ প্লে অন প্রেজেন্ট সোশ্যাল সিনারিও। একটা বালুরঘাট থেকে একটা নাটকের দল এসেছিল যারা একটা নাটক পরিবেশন করলো। এবং দ্য কন্টিনিউয়াস ক্ল্যাপিং অ্যান্ড এক্সাইটমেন্ট অ্যামং অডিয়েন্স মার্ক দ্য প্রোগ্রাম এজ আ সাকসেসফুল ওয়ান। সবসময় যে অবিরত হাততালি এবং যে এক্সাইটমেন্ট অডিয়েন্সের কাছে,
সেটা প্রমাণ করলো যে প্রোগ্রামটা একটা সাকসেসফুল হয়েছে, সাফল্যমণ্ডিত হয়েছে। দ্য প্রোগ্রাম কেম টু অ্যান এন্ড বাই চ্যান্টিং ন্যাশনাল অ্যান্থেম বাই অল প্রেজেন্ট ওভার দেয়ার। ন্যাশনাল অ্যান্থেম, যেটা আমাদের জাতীয় স্তোত্র, জাতীয় সঙ্গীত, সেটা দিয়ে কি হলো, সেটার গান মানে সেটাকে গানের মাধ্যমে পরিবেশন করে আমাদের অনুষ্ঠানটা শেষ হলো। এবং সুইটস প্যাকেটস ওয়ার ডিস্ট্রিবিউটেড অ্যামং অল। সুইট প্যাকেট প্রত্যেকের কাছে দেওয়া হলো। আমি প্রত্যেককে একটা জায়গা বলছি, এটা কোনো রাইটিং নয়, বাট দিস উইল হেল্প ইউ ইন রাইটিং এনি কাইন্ড অফ রিপোর্ট। সো দ্য মেন আইডিয়া, আমরা এই ক্লাসগুলোর মধ্য দিয়ে তোমাদের কাছে যেটা বোঝাতে চাইছি, যে মেন আইডিয়া যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তোমাকে এটা মাথায় রাখতে হবে যে তুমি কি করবে, এটা জাস্ট একটু খাতায় লিখে নাও, তুমি এখানে পজ করে খাতায় লিখে নাও এবং খাতায় লিখে নিয়ে এটাকে একবার পড়তে থাকো এবং নিজের মতো করে লেখো। সেখানে অনেক সেন্টেন্স তুমি নিজের মতো অ্যাড করবে, কিছু তুমি অ্যাড করবে নিজের মতো করে, একটা রাইটিং এর ফ্রেম দেবে, বাট এটা তোমাকে হেল্প করবে যে কোনো রাইটিং এর ক্ষেত্রে। আমি আবারও প্রত্যেককে বলবো, যদি আমাদের এই চ্যানেলগুলো, এই ভিডিওগুলো ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। অসংখ্য ধন্যবাদ।